ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ফিরে যাইবে। যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, ওই দিনের ভয় যদি কোনো বান্দার বান্দির দিলের ভিতরে থাকে, ওই বান্দার বান্দি কোনোদিন রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে না। ওই বান্দার বান্দি কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের বিধান পালন করা ছাড়া থাকতে পারে না। ওই বান্দার বান্দি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ওই বান্দার বান্দি কোনোদিন রোজা ছাড়তে পারে না। ওই বান্দার বান্দি কোনোদিন হারাম কাজে লিপ্ত হইতে পারে না। হাসরের মাঠের হিসাবের ভয়, হাসরের মাঠ কায়েম হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেই হিসাবের দিনের ভয়, বিচারের দিনের ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আপনি আমি গুনাহ করব না। জোরে কোন ঠিক না বেঠিক? এই ভয়টা যেই বান্দার বান্দির ভিতরে থাকবে, ওই বান্দার বান্দির পরিণাম, তার ঠিকানা কি হবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই বান্দার বান্দিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় করবে, যার ভিতরে ভয় থাকবে, না না এমন একদিন আমার সামনে আসতেছে, যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমাকে আমার কৃত কর্মের হিসাব দিতে হবে। দুনিয়ার প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইয়া দিতে হবে। ওই দিনের ভয় যদি কোনো বান্দার অন্তরের ভিতরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। ওই বান্দার ঠিকানা কি হবে? জান্নাত হবে। এই জন্য হাসরের মাঠের ভয়, আখিরাতের দিনের ভয়, ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিনের ভয় আপনার আমার অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। যখন হাসরের মাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবেন, সমস্ত মানুষ, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, তখন সমস্ত মানুষগুলি কবর থেকে হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিয়া দিবেন, সমস্ত মানুষগুলি কবর থেকে উঠিয়া দাঁড়াইবে, হাসরের ময়দানের দিকে তারা ছুটে যাইতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা হুম ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সমস্ত মানুষগুলি কবর থেকে উঠিয়া উঠিয়া হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সব মানুষগুলি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফু দেওয়ার পরে সবাই হাসরের ময়দানে ছুটে চলবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিয়া দিবেন, তখন হাসরের ময়দানে উঠবে আর তারা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা
হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হাসরবাসীরা কবর থেকে ওঠার পরে তারা একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের আফসোস, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে কবর থেকে উঠাইল, কে আমাদেরকে, আমরা শুয়েছিলাম আমাদেরকে কে উঠাইল। হাদা মা ওয়াদার রহমান। তারা একজন আরেকজনের সাথে বলবে, এই যে তাকা দেখো, ওই দিন কায়েম হয়ে গিয়েছে, সেই বিচারের দিন কায়েম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করেছেন। যে হাসরের ময়দানের কায়েমের কথা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সাথে ওয়াদা করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, ও দুনিয়াবাসীরাও, আমার বান্দার বান্দিরা, এমন একটা দিন আছে যেই দিন আমি রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে ফিরে আসতে হবে। এমন একটা দিন আছে যেই দিন আমি রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দাঁড়াইতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া তোমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই দিনের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা এটাই বলেন, ও আমার বান্দারা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান বান্দারা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি রব্বুল আলামিনের নিকটে তোমাদেরকে আসতে হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তোমাদের কৃত কর্মের পরিপূর্ণ হিসাব বুঝাইয়া দিব। দুনিয়ার মধ্যে তোমরা যে যে আমল করেছ, ভালো আমল করলে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো আমলের প্রতিদান তোমাদেরকে ওই দিন দিয়ে দিব। তোমরা যদি দুনিয়াতে মন্দ আমল করে থাকো, মন্দ আমলের প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বিচারের দিনে তোমাদেরকে দিয়া দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান দেওয়ার ক্ষেত্রে ওয়া হুম লা ইউজলামুন, ইঞ্চি পরিমাণ তাদের উপরে জুলুম করা হবে না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিদান দিবেন, 1 ইঞ্চি পরিমাণ কার উপরে জুলুম করবেন না। যে হাসরের মাঠ আল্লাহ রব্বুল আলামিন কায়েম করবেন, ওই হাসরের মাঠটা কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই হাসরের মাঠটা হবে তামার, জমিনটা হবে কিসের? জোরে বলেন কিসের? তামার। হয় না? আরেকটু জোরে উচ্চ আওয়াজ দিয়ে বলেন, কিসের হবে? জমিনটা হবে তামার। হাসরের মাঠের জমিনটা হবে তামার। আর সূর্যটা কোথায় থাকবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সূর্যটা থাকবে 1 মাইল উপরে। মাইলের 2টা ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন সুরমা দানি থেকে সুরমা চোখের মধ্যে দেওয়ার জন্য যে কাঠি থাকে এটাকে মাইল বলা হয়। আবার কেউ বলেছেন শরঈ যে মাইল, ওই মাইল 1 মাইল উপরে সূর্য থাকবে। শুধু এমন না, সূর্যের যে মুখগুলি আছে 70টা মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের দিকে ফিরাইয়া দিবে। জমিনটা হবে তামার। জমিনটার মধ্যে কোনো উঁচাও থাকবে না, জমিনের মধ্যে কোনো নেচাও থাকবে না, একদম সমান হবে, লেভেল হবে। লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যে হাসরের ময়দানের জমিন কায়েম করবেন, হাসরের ময়দান কায়েম করবেন, ওই হাসরের ময়দানের যে জমিনটা হবে, ওই জমিনটা হবে তামার তৈরি জমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনটা একদম লেভেল হবে, উঁচাও হবে না, নিচাও হবে না। জমিনের মধ্যে কোনো টিলা থাকবে না, জমিনের মধ্যে কোনো গর্ত থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তারা ফি
ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা। জমিনটা এমন হবে যেই জমিনের মধ্যে কোনো উঁচাও থাকবে না, জমিনের মধ্যে কোনো নিচাও থাকবে না, একদম লেভেল সমান জমিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লেভেল সমান জমিনের উপরে হাসরবাসীরা উঠবে। কেমন ভাবে উঠবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুফাতান উরাতান গুরলা। হাসরবাসীরা হাসরের ময়দানে উঠবে হুফাত, খালি পায়ে তারা হাসরের ময়দানে উঠবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাদিস শুনলেন, সাথে সাথে আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আর একজনের লজ্জাস্থান দেখবে, একজন আর একজনের সতরের দিকে কি তাকাবে না, তাদেরকে লজ্জা শরম বলতে কিছু থাকবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আয়েশা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হাসরের ময়দানে মানুষের অবস্থাটা কেমন হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। হাসরের ময়দানে মানুষের অবস্থা এমন হবে, এমন বিভীষিকাময় অবস্থা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাতুল গজবের মধ্যে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন কহার রূপ ধারণ করবেন, মানুষগুলি বয়ে কম্পমান হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ, একদল মানুষের চেহারা হবে খুব উজ্জ্বল, একদল মানুষের চেহারার মধ্যে থাকবে হাসি। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। হাসরের ময়দানে একদল মানুষের চেহারার মধ্যে থাকবে হাসি, একদল মানুষের চেহারা হবে খুব উজ্জ্বল, আর একদল মানুষ হবে এমন যে মানুষগুলির চেহারার মধ্যে কোনো হাসি থাকবে না, যে মানুষগুলির চেহারা উজ্জ্বল থাকবে না, যে মানুষগুলির চেহারাটা হবে মলিন, যে মানুষগুলির অন্তরের মধ্যে থাকবে ভয়, যে মানুষগুলির ভয়ের কারণে তাদের চক্ষুগুলি নীলবর্ণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুল মুজরিমিন ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে মানুষের অবস্থাটা কেমন হবে? এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, জানো না হাসরের ময়দানে মানুষের অবস্থা এমন ভয়ঙ্কর হবে, তাদের ভিতরে এমন ভয় থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কহার রূপ যখন ধারণ করবেন, আল্লাহ রব্বুল আলামিন যখন হালাতুল গজবের মধ্যে থাকবেন, মানুষের অবস্থা এমন হবে একজন আর একজনের দিকে তাকানোর মতো সময় পাবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর মতো পর্যন্ত টাইম পাবে। প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সময় নাই, টাইম নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি وجوه يومئذ مسفرة ضاحكة
বারাকাতুম মুস্তাবশিরা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে মানুষের এমন অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার আরেক ভাই থেকে পলায়ন করিবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান ছেলে থেকে পলায়ন করবে, বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সময় পাবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, একজন আরেকজনের দিকে তাকাইতেও টাইম পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ওই দিনটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। মুসলমান ইমানদার ভাইরা আমার, হাসরের ময়দানে মানুষের এমন অবস্থা হবে, প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হায়রে হাই, না জানি আমার কি অবস্থা হয়ে যায়। হাসরের ময়দানের যে দিন হবে, ওই দিনের টাইম কেমন হবে, ওই দিনটা কতটুকু বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের দিনটা এমন লম্বা হবে, এমন বড় হবে, দুনিয়ার 50,000 বৎসরের সমান। কত বৎসরের সমান? 50,000 বৎসরের সমান হবে। হাসরের ময়দানে বেগানা নারী দেখেছে, চক্ষু আপনার আমার ব্যাপারে সাক্ষী দিবে, পা হাত পা কান চামড়া যা কিছু আছে সব আপনার আমার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলেন তো বাঁচার উপায় আছে? উপায় নাই। এই জন্য আপনাকে আমাকে ভাই, আপনাকে আমাকে দুনিয়াতে থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, ওই আখিরাতের দিনের ভয় করতে হবে। ওই দিনের ভয় যদি আপনার আমার ভিতরে চলে আসে, তাহলে আপনার আমার দ্বারা কোনো গুনাহ হবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দার বান্দিরা, তোমরা ওই দিনটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। ওই দিন বলতে আখিরাতের দিনকে ভয় করো, হাসরের ময়দানের দিনকে ভয় করো, যেই দিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, যেই দিন তোমাদের ব্যাপারে 4 প্রকারের সাক্ষী দিবে। সেই দিন আমি রব্বুল আলামিন তোমাদের থেকে হিসাব নিব। দুনিয়াতে যে যে আমল করেছো, ওই আমলের পরিপূর্ণ বদলা, ওই আমলের পরিপূর্ণ প্রতিদান আমি রব্বুল আলামিন দিব। ওয়া হুম লা ইউজলামুন, ইঞ্চি পরিমাণ তাদের উপরে জুলুম করব না। ইঞ্চি পরিমাণ আল্লাহ জুলুম করবেন না। হাসরের ময়দানে আপনি আমি দুনিয়ার মধ্যে থাকিয়া যে যা করতেছি, গুনাহ করলে গুনার প্রতিদান, সওয়াব করলে সওয়াবের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দিবেন। এই জন্য ভাই, ওই দিনকে ভয় করে নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন সবাই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, দেখেন আপনার বান্দারা সবাই হাত তুলেছে। আয় আল্লাহ, তারা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়বে। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, আপনি তাদেরকে কবুল করে নেন, প্রত্যেককে নামাজি, রোজাদার, মুত্তাকি, পরহেজগার বান্দা বানায় নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।